السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? তো আলহামদুলিল্লাহ। আমার জন্য একটু দোয়া করতে হবে। আল্লাহ, আমি দোয়া করতেছি, আল্লাহ মেহরবানি করুক সবাইকে। আল্লাহ সবাইয়ের হাজত উদ্দেশ্য আল্লাহ সফল করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কিতাবুল হিয়াল, বুখারী শরীফের কিতাবুল হিয়াল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের হাদিস শরীফ নম্বর হলো, হাদিস শরীফের নম্বর হলো ৬৯৫৩। ৬৯৫৩ থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হিয়াল নিয়ে অনেক কথা আছে। হিয়াল এটা হলো হিলাতুনের বহুবচন। তো হিলাতুনের সম্পর্কে আল হিয়াল শরিয়া, শরীয়তে কিছু হিলা আছে বৈধ, আর এগুলো ছাড়া কূট কৌশল করা বা অন্য কোনো ফাঁক ফোকর বের করা, কোনো জিনিসের দ্বারা ফাঁক ফোকর বের করা, এটা কিন্তু কিছু আছে শরীয়তে বৈধ আর কিছু আছে অবৈধ। তাহলে হিয়াল দুই প্রকার, হিলা করা এটা দুই প্রকার। একটি হলো আপনার বৈধ, আরেকটি হলো অবৈধ। কোরআন সুন্নতে এইভাবেই আছে, ঠিক আছে, শাস্ত্রের মধ্যে এভাবে আছে। তো হিয়াল শব্দের অর্থ কি, যার মধ্যে লিখতেছে যে হিলাতুনের বহুবচন। এর শাব্দিক অর্থ হচ্ছে উপায়, কৌশল, কূটকৌশল, চাতুর্য, কোনো সময় চেয়ে পৌঁছানোর সূক্ষ্ম পথ, মানে সূক্ষ্ম পথে কেমন কীভাবে বের হয়ে যাবে এই পথগুলো বের করে। ইসলামী শরীয়তের পরিভাষা হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পৌঁছানোর জন্য এমন কোনো বৈধ বা সূক্ষ্ম মাধ্যম অবলম্বন করা যা আপাত দৃষ্টিতে সাধারণ নিয়মের বাইরে মনে হতে পারে, অর্থাৎ যেটা বৈধ এটা। আরেকটা হিলা আছে এটা অবৈধ। অবৈধ এটা কিন্তু কোনো সময় করা যাবে না। তো এখানে ভাগ করতেছেন হিয়াল বা কৌশলের প্রকার দুইটা। একটা হলো হিয়ালে মহাররমা, নিষিদ্ধ হিলে, নিষিদ্ধ কূটকৌশল। আরেকটা হলো সিদ্ধ কূটকৌশল। এইভাবে আবার বিশেষ করে যেমন হারামের মধ্যে যেমন আছে যাকাত পাকে যাওয়ার উদ্দেশ্যে বছর পূর্ণ হওয়ার ঠিক আগে নিজের সমস্ত সম্পদকে কারো নামে দিয়ে দেওয়া, বা স্ত্রীর নামে দিয়ে দিয়েছে, আবার স্ত্রী নিজের বছর ৫-৭ দিন পরে বা ১ সপ্তাহ পরে বা ১ মাস পরে আবার স্বামীর নামে দিয়ে দিয়েছে, ওই জাকাত থেকে ফাঁকি যাওয়ার জন্য। জাকাত যাতে দিতে না হয়, জাকাতের পরিমাণ না আসে। তো স্ত্রীকে হেবা করেছে, স্ত্রী আবার তাকে হেবা করে জাকাতের টাইম শেষ করে। হাদিসে এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এই ধরনের কৌশল অবলম্বনকারীর ব্যাপারে আল্লাহ এবং রসুল কঠোরতা করেছেন এবং নিন্দা জ্ঞাপন করেছেন। আরেকটা হলো বৈধ হিলা, এটাকে বলা হয় আল হিয়ালুল মশরুইয়া, যে বৈধ হিলা। বৈধ হিলার মধ্যেও অনেক কিছু আছে যা হারাম নয়, এটা ব্যবহার করা যায়, এই আত্মসাৎ নয়, অথবা কারো অবৈধ অধিকার প্রতিষ্ঠা করাও নয়, এটা হলো জায়েজ। যেমন সুদের ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য আমাদের দেশে এখন অনেক কৌশল বের করছে, ইসলামী ব্যাংক বের করছে। আসলে কার্যক্রম যদিও দেখতে একরকম হয়, চেষ্টা করতে যে সুদ থেকে বের হওয়ার জন্য। তো এইটা কিন্তু বৈধ, এটা অবৈধ নয়, এইটা বৈধ। যেমন এটাকে বলা হয় বাইয়ে মোরাবাহা। বাইয়ে মোরাবাহা এটা জায়েজ। কোরআন শরীফের মধ্যে একটি দলিল আছে, যেটা হলো সূরা সাদের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার হাতে এক মুঠো কাটি নাও, তাহা দিয়ে আঘাত করো এবং তোমার কসম ভঙ্গ করো না। সূরা সাদ ৪৪। এটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন তিনি শপথ করেছেন রাগের মাথায় যে তার স্ত্রীকে তিনি ১০০টি বেত্রাঘাত করবেন। এখন ১০০টি যদি বেত্রাঘাত করতে যায় বড় বেত দিয়ে, এই স্ত্রী তো মারা যাবে। তখন আল্লাহ শিখে দিচ্ছেন যে তুমি একটু শলাকার মতো গুলো নিয়ে বোঁদা করে, মনে করো ৫০টা বোঁদা করো, অথবা ২০টা করে বোঁদা করে এটা দিয়ে ৫ বার মারো, তাহলে ১০০টা হয়ে যাবে। এই ধরনের কৌশল বর্তমানেও
সমাজের মধ্যে অনেকে করতে চায়, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু এটা এই বৈধ পন্থা যদি হয় তাহলে পারা যাবে। তো সূরা বাকারার ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর তোমরা তো তোমাদের ভালো করেই জানো যে যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল, বলে আমি তাদের বলেছিলাম তোমরা বিকৃত বানর হয়ে যাও। মানে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইহুদিন আসারা। এখন ওরা কি করতো, শনিবারে জাল দিয়ে গিরি রাখতো, রোববারে মাছ ধরতো। এখন শনিবারে গিরি রাখলে তো মাছ তো ধরা যেতে পারে নাই, তো শনিবারে ধরা যায়, রোববারে ধরো একই। এই জন্য আল্লাহ বলছেন এটা কিন্তু ঠিক নয়, এটা করতে পারবে না, এটা করা কোনো অবস্থায় বৈধ নয়। এটার মধ্যে হিলা আছে, এটা হিলের অনেক বই কিতাবও আছে হিলা সম্পর্কে। তবে শেষ পর্যন্ত কথা হলো সাতসঙ্গ বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর সবগুলো নির্ভরশীল। আপনার নিয়তে কি আছে, আপনি কি জন্য এটা করতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমরা আসি এখন, এটা আমি এই হিল সম্পর্কে পবিত্র কোরআন সুন্নাহ কি আছে একত্র করে আলোচনা করলাম। এখন আমরা সরাসরি আমাদের কিতাবে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কিতাবুল হিয়াল, হিলা পর্ব, হিলা কৌশল করার পর্ব। বাবুন ফি তারকিল হিয়ালে, এই পরিচ্ছেদ হলো যে কৌশল ছেড়ে দেওয়া, ত্যাগ করা সম্পর্কে। ওয়ান্না লেকুল্লি এমরি মান আওয়া ফিল ইমানে ওয়া গায়রিহি, নিশ্চয়ই প্রত্যেক মানুষ ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে, তার নিয়তের উপর। একজন মানুষ 8 বার হজ করতেছে, সে বলতেছে আমি মানুষকে দেখাবো যে আমি সমাজের মানুষ আমাকে দেখলে বুঝবে যে আমি হাজী সাহেব মানুষ, এই জন্য আমি বারবার হজ করে মানুষকে দেখাতে চাই, বারবার হজ করে মানুষকে দেখাতে চাই। এটা কিন্তু লোক দেখানো হজ। আরেকজন মানুষ, আপনি দেখবেন মানুষ দেখলে সেই নামাজের নিয়ত বাঁধে, নফল নামাজের লম্বা লম্বা দিন দাঁড়িয়ে থাকে। মানুষ যদি বলে উনি খুব ভালো মানুষ, দিনে মনে হয় 1000 রাকাত নফল নামাজ সে পড়ে মানুষ ভালো হওয়ার জন্য। তবে এটি ইমান এবং ইমান ছাড়া অন্য অন্য ব্যাপারে আপনি কেন এই কৌশল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলতেছেন বিহি ক্বালা হাদাসানা আবুল নোমান ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন ইয়াহইয়া আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আন আল-কাবাদা ইবনে ওয়াক্কাস সামিতু ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াকতুবু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি খুতবা দিচ্ছেন, আলোচনা করেছেন। কাল তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবীজি বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, লোক সকল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব জিনিস নিয়তের উপর নির্ভরশীল। আর মানুষ ওইটাই পায় যা সে নিয়ত করে। নিয়তের উপর আপনি যদি একবার আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়েন, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। আর লোক দেখানো বললে আল্লাহ কবুল করবেন না। জাকাত এটি, এখন আমাদের দেশের অনেক মানুষ জাকাত দেয় যে অমুক দিন সবে ফজরের পরের দিন বাসায় আসতে বলে, আসলে সেই সাহেব ঘুমাচ্ছে 12টার পরে সাহেব উঠে একজনকে 50 টাকা দিচ্ছে। ওখানে হাজার হাজার মানুষ জমে গেছে, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ রোদের তাপে অসুস্থ হয়ে যায়। এটা কিন্তু ইসলামে নেই, এটা করা যাবে না। বলতেছেন ওয়াইনামাল এমিরিমান হওয়া যা নিয়ত করে মানুষ তাই ভাবে কানাত ভমান কানাত হিজরত উল্লাহ রসুলি, যে আল্লাহর ওয়াস্তে হিজরত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, হিজরত উল্লাহ রসুলি, তার হিজরত আল্লাহ এবং রসুলের জন্য হবে। আমার হাজারা দুনিয়া ইসিবাহা, আর যারা দুনিয়ার জন্য হিজরত করে দুনিয়া কামানোর উদ্দেশ্যে, ও এমরা তুমি বদ্ধহা, অথবা কোনো মহিলাকে সাথী করার জন্য নিয়ত করে। সব মানুষ তো গেছে যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ইসলামকে রক্ষা করার জন্য, কিন্তু একজনের নিয়ত ছিল সে একটা মহিলার সাথী করবে। ওই মহিলা যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ যাচ্ছে, সেই ওখানে হিজরত করেছে, সেই হিজরত করেছে কিন্তু বিয়ে করার জন্য। তো বিবাহ করার জন্য যদি করে সেই বিবাহ, তার বিবাহ হবে, সব হবে না। বলতেছেন আল্লাহ রসুল, সে যে নিজের উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই সফল হবে। বাবুল ফি সালাতে, এই পর্বটি এই পরিচয়টি হলো নামাজ ব্যাপারে। এই বললাম নামাজ লোক দেখানোর ব্যাপারে বলে আল্লাহ দিনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, যারা মানুষকে তুচ্ছ ছোট অল্প জিনিসও মানুষকে দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো ছাড় দিবেন না।
قال حدثنا إسحاق بن نصر قال حدثنا عبد الرزاق عن معمر عن حمام عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন قال لا يقبل الله صلاة أحدكم আল্লাহ কারো নামাজ তোমাদের কারো নামাজকে আল্লাহ কবুল করবেন না ইজা আহাদাসা যখন তার উযু চলে যায় উযু নষ্ট হয়ে যায় আতে তাওয়াজ্জা যদি সে উযু না করে অর্থাৎ নামাজের মধ্যখানে কারো যদি উযু চলে যায় সে যদি লজ্জার কারণে বাকি নামাজ সরে যায় উযু না করে তাহলে তার নামাজ হবে না বুঝতে পারছে হ্যাঁ নামাজের মধ্যে যদি এই উযু নষ্ট হয়ে যায় বা এগুলো হয় তাহলে সে অবশ্যই উযু করে বাকি নামাজ পড়তে হবে না হলে তার নামাজ কবুল হবে না কারণ জাকাতে এই পরিচিত হলো জাকাত সম্পর্কে ওয়াল্লাহ ইউফাররিকা বাইনা মুস্তামিন ওয়ালা ইউজমা বাইনা মুতাফাররিকিন খাশিয়াতাস সাদাকাতে এই বাপটি হলো জাকাত সম্পর্কে ওয়াল্লাহ ইউফাররিকা বাইনা মুস্তামিন যে সমস্ত ছাগল বা যে সমস্ত উট বা যে সমস্ত সম্পদ এক জায়গায় আছে ওইটাকে ভিন্ন ভিন্ন জায়গায় করবেন না মানে আছে মনে করেন আব্দুল্লাহর নামে এখন সব আব্দুল্লাহ নিয়ন্ত্রণ করতেছে হঠাৎ করে আব্দুল্লাহকে বাদ দিয়ে হ্যাঁ আব্দুল্লাহ নিয়ন্ত্রণ বাদ দিয়ে জাকাত না দেওয়ার উদ্দেশ্যে কিছু ফরিদুল আলমের নামে দিয়ে দিয়েছে 100টি ছাগল ছিল তারপর বা 5টা উট ছিল তারপর জাকাত ওয়াজিব হতো একটা উট তার ভাই ফরিদুল আলমের নামে মানে 1 বছর পূর্ণ 2 দিন আগে দিয়ে দিয়েছে তাতে জাকাত দিতে না হয় এগুলো আল্লাহ জানেন না আমরা না বুঝি না আল্লাহ তো বুঝেন আল্লাহ তো জানেন ওলা ইউজমা বাইনা মুতাফাররিকিন আর যেখানে আলাদা আলাদা আছে ওগুলো একত্রিত করা যাবে না খাশিয়াতাস সাদকা দেওয়ার ভয়ে সাদকা দেওয়ার ভয়ে এগুলো এক জায়গায় আছে ওখানে ডিভাইড করা যাবে না আর যেগুলো ডিভাইড আছে ওগুলো একত্রিত করা যাবে না যেখানে থাকে সাদকা ওয়াজিব হলে সাদকা জাকাত ওয়াজিব হলে জাকাত দিতে হবে এর পরবর্তী হাদিস হলো আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নিশ্চয়ই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন ইন্না আবা বকরিন কাতাবা লাহু ফরিদাতাস সাদকা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন নোটিশ করেছেন আদেশ দিয়েছেন সাদকা ফরজের যে সাদকা দেওয়া ফরজ মানে যাকাত দেওয়া ফরজ আল্লাহ তি ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা রাসূল করিম ফরজ করেছেন সাদকা দেওয়া মানে ফিতরা দেওয়া ওয়াজিব এমনি জাকাত দেওয়া ফরজ এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নোটিশ জারি করেছেন ওলা ইউজমা বাইনা মুতাফাররিকিন ওলা ইউফারিকু বাইনা মুসতামিন যেগুলো পৃথক আছে ওগুলো একত্রিত করা যাবে না আর ধন সম্পদ ওলা ইউফারিকু বাইনা মুসতামিন এগুলো যেগুলো পৃথক আছে ওগুলো একত্রিত করা যাবে না যেগুলো একত্রিত আছে ওগুলো পৃথক করা যাবে না খাশিয়াতাস সাদকা দেওয়ার বই তো সাদকা দেওয়ার বই যদি এগুলো কেউ করে থাকে এই কৌশল যদি কেউ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন সুতরাং সেই মহাবিপদে পড়বে এই ধরনের কাজ করা কখনো সঠিক নয় পরবর্তী হাদিসে এসেছে আন তালহাতা ইবনে উবাইদিল্লাহ হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না আরাবিয়ান জা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি